আমরা গত দুইটা ক্লাসে তোমাদেরকে এই লিমিট সম্পর্কে আমি একটা ধারণা দিছিলাম। আজকে অনেকদিন পর, ছুটির পরে আমরা এখন কিছু অঙ্ক শুরু করব। তো দেখো, অঙ্কগুলো অনেক সোজা। কিছু টেকনিক জানলে এবং কিছু সূত্র জানলে এখানকার অঙ্কগুলো খুবই সোজা, সহজভাবে করা যায়। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমি প্রথম যে একটা অঙ্ক দেখাবো, প্রথম একটা অঙ্ক, সেটা হচ্ছে যে 1 নম্বর অঙ্কটা। সবগুলো একই রকম, আমি যেগুলো করাবো মোটামুটি অনেকগুলো তোমরা পারবা করতে। তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা হচ্ছে, দেখো যে লিমিট আমাদের এক্স টেন্ডস টু 2, তারপরে তোমার আছে যে এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বাই, আর এখানে আছে তোমার এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। দেখো এই অঙ্কটা আমি তুললাম, এই অঙ্কটা আমাদের আছে এখানে। হ্যাঁ দেখো, তো এই অঙ্কটা আমরা উঠাইছি। এখানে অঙ্কটা আছে যে লিমিট এক্স টেন্ডস টু 2 আর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এখন এই যে অঙ্কটা দেওয়া, সেই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো, এখন সরাসরি যদি তুমি এই লিমিটের মানটা এক্স এর মানটা 2 এখানে বসিয়ে দাও, কি হয় দেখো তো। যদি 2 যদি এখানে বসায় দাও তাহলে 4 হয়, তাহলে 4 আর হচ্ছে 6 10, 10 আর 5 মানে 10, তার মানে উপরে হয় 0, দেখো নিচেও হয় 0। যখন তুমি 1 মিনিট, আমার মনে হচ্ছে জুম হয়ে আছে ক্যামেরাটা, আমি লিখছি এক জায়গায়, দেখাচ্ছে আর এক জায়গায়। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? আমরা যদি বলতেছি যদি এক্স এর মানটা 2 উপরে এবং নিচে বসিয়ে দিই, তাহলে কিন্তু 0/0 আসে। তা 0/0 হলে সেটা তো আনডিফাইন্ড হবে, তার জন্য আমরা করব কি, সরাসরি লিমিটটা বসাতে পারবো না। যার কারণে নিয়মটা হচ্ছে যে আমাদের কি করবো, কি এটাকে সরল করে নিব। তো সরল করার ক্ষেত্রে কি করব, দেখো এই যে লিমিট এক্স টেন্স টু 2 আর আমি এটাকে সরল করলে কি করব, সরল করা মানে এটা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। দেখো তো এভাবে লেখা যায় নাকি, এটাকে এভাবে লেখা যায়। আর নিচে লেখা যায়, দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো কত হয়, 4x থেকে যদি 2x বাদ দাও থাকে কিন্তু এটা। দেখো আমরা দুজনকে উপরে এবং নিচে দুইটা মিডল টার্ম করে নিলাম, মিডল টার্ম করে ওকে সরল করে নিলাম। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, লিমিট এক্স টেন্স টু 2, আর ওখান থেকে কমন নিলে, এক্স কমন নিলে হয় কত, এক্স মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, আর এখানে আবার এক্স কমন নিলে এক্স প্লাস 4, মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 4। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? তারপরে লিমিট এক্স টেন্স টু 2 দিয়ে এখানে আছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, আর এখানে যেটা করব নিচে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2, এটা করলাম। এখন আমরা করব কি, কেটে দিব। কেটে দেওয়া বলতে কি, এটা এবং এটা কেটে দিলাম। কেটে দিলে থাকলো কি আমার, দেখো লিমিট এক্স টেন্স টু 2 এক্স মাইনাস 3 আর হচ্ছে এক্স প্লাস 4। দেখো আমি বললাম তোমাদেরকে যে এই বিষয়টা যেটা আসতেছে সেটাকে আমরা প্রথমে সরল করে নিব, সরল করে নেওয়ার পরে এখন মান বসাবো। দেখো এখন মান বসালে সমস্যা হয় না, যদি 2 এর মানটা এখানে এক্স এর মানটা 2 বসিয়ে দাও এখানে, তাহলে কিন্তু উপরে আসে কত, দেখো উপরে আসে আছে 2 মাইনাস 3, আর নিচে আছে 2 প্লাস 4, অর্থাৎ -1 বাই এখানে 6। এটা আমাদের এখানকার অ্যান্সার। বুঝতে পারছো কি তোমরা সবাই? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা যখন দেখব যে আমাদের মূল অঙ্কটা, আমি আবার দেখাই তোমাদেরকে। এই অঙ্কটা ছিল এমন, এখন লিমিট বসাতে হবে। দেন বিষয়টা হচ্ছে আমরা খেয়াল করে দেখবো, যদি আমরা এই লিমিটটা বসানোর পরে দেখা যাচ্ছে যে 0/0 চলে আসছে, তখন আমরা একটা বিষয় জানি, যদি 0/0 চলে আসে তখন সেটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যায়, ওটা ক্যালকুলেশন করা যায় না। যার কারণে আমরা সরাসরি লিমিটটা না বসিয়ে দিয়ে এটাকে আমরা সরল করব। সরল করব কিভাবে, সেটা কি আছে তোমার, যে উৎপাদকে যে বিশ্লেষণ করা এর মাধ্যমে বা যে কোনো প্রসেসে আমরা এটাকে সরল করে ছোট করে ফেলবো।
তো এটা এর জন্য আমরা করলাম কি উপরে এবং নিচে মিডল টার্ম ব্রেক করে এটা আমরা সরল করে ফেললাম। সরল করে দেখছি যে একটা টার্ম কমন আসে x-2 আর x-2, এই দুটো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে থাকলো আছে কি x-3 উপরে আর নিচে থাকলে x+4। এখন আমি দেখো মানটা যদি বসিয়ে দিই আমাদের কিন্তু সমস্যা হয় না। এই যে মান বসিয়ে দিয়ে মান আমাদের অ্যান্সার হলো কি এটা। বুঝতে পারছো কি? জি স্যার। হ্যাঁ, এখন অবশ্য ক্লাস নিয়ে আমি মজা পাচ্ছি না আজকে, কারণ আমার ওই পুরো জুম হয়ে আছে, এটা অনেক বড় বড় দেখাচ্ছে, যার কারণে মানে লিখে আরাম পাচ্ছি না। বুঝতে পারছো? তো এরপর একটা অঙ্ক দেখো আমরা, তার মানে 2 নম্বর অঙ্কটা পারবা, এভাবে করে 2 নম্বর অঙ্কটা তোমরা করতে পারবে। এখন আমরা স্যার দেখি যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 4 নম্বর অঙ্কটা আমি একটু দেখাবো। 4 নম্বর ইনফিনিটি আছে। দেখো 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা বলতেছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর উপরে আছে তোমার x² প্লাস 3x প্লাস 5 বাই তোমার 2x² প্লাস 9x মাইনাস 4। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি এই x এর মানটা ইনফিনিটি উপরে এবং নিচে বসিয়ে দাও কি হয়? ইনফিনিটির মানটা যদি তুমি এখানে বসাও ইনফিনিটি হয়, প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি হয়, তার মানে মূলত কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। তুমি যদি এখানে x এর মানটা ইনফিনিটি বসিয়ে দাও, x এর মানটা যদি ইনফিনিটি বসিয়ে দাও তাহলে উপরেও ইনফিনিটি হয় নিচেও ইনফিনিটি হয়। তো আমরা জানি যে ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে আনডিফাইন্ড, যেমন 0/0 এটা আনডিফাইন্ড হতেছিল, তেমনি ভাবে ইনফিনিটি বাই ইনফিনিটি কিন্তু এটা আনডিফাইন্ড। যার কারণে আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা সরাসরি ইনফিনিটি বসাতে পারবো না এই জায়গাটায়। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কাজটা হচ্ছে এখানে উপরে যেটা আছে দেখো, উপরে যে লবটা আছে এবং নিচে যে হরটা আছে, হরের রাশিটা আছে, তো এই লবের সর্বোচ্চ এক্স এর পাওয়ারটা আমি কমন নিব, মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা আমি কমন নিব। নিচ থেকেও এক্স এর যে চলকটা আছে এর সর্বোচ্চ পাওয়ারটা আমি কমন নিব। কথা কি বুঝতে পারছো বিষয়টা? দেখো আমি যদি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে উপরেও ইনফিনিটি হয় নিচেও ইনফিনিটি হয়, সেটা আনডিফাইন্ড হয়। যার কারণে এই অঙ্কগুলো করার টেকনিক হচ্ছে তোমাকে লব এবং হরে সর্বোচ্চ পাওয়ার কমন নেওয়া, এক্স এর সর্বোচ্চ পাওয়ার। তো দেখো তো এই লবে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? x² আছে না? জি স্যার। এবং নিচেও জি কিন্তু স্যার। x² আছে, সর্বোচ্চ পাওয়ার x² আছে। তার মানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে উপরে থেকে x² কমন নেব, সর্বোচ্চ পাওয়ার x এর সর্বোচ্চ পাওয়ার কমন, তাহলে x² কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে 3/x, আর এখানে থাকে দেখো 5/x²। বিষয়টা কি বুঝতে পারছো? এটা করলাম। স্যার এবং আমার একটা কোশ্চেন ছিল। বলো সুমাইয়া না নাদিয়া? হ্যাঁ, প্রশ্ন করো। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পারতেছি না। তোমরা কেউ শুনতে পারছো কি? ও কি বললো? ও তো বলিনি মনে হয়। না স্যার, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তখন তুমি যখন বলতে পারবা তখন বলো, হ্যাঁ প্রশ্ন করো, সমস্যা নাই। তাই কথা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যেহেতু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি, তার নিয়মটা হচ্ছে যে এখানে উপরে লবে যে সর্বোচ্চ পাওয়ার আছে এক্স এর, সেই সর্বোচ্চ পাওয়ারটা কমন নেওয়া। এখানে দেখছি এক্স এর সর্বোচ্চ পাওয়ার x² আছে, এজন্য x² কমন নিলাম। x² যদি কমন নিয়ে থাকি, দেখো এখানে 1 থাকে, 1 লিখলাম, প্লাস একটা x চলে যায়, 3/x হয়, প্লাস এখানে যদি x ছিল না, x² ছিল না, এজন্য 5/x² হলো। ওকে, এটা তো জানোই। নিচ থেকে যদি আবার x² কমন নাও, এখানে থাকবে 2 প্লাস এখানে থাকবে 9/x, আর এখানে থাকবে -4/x²। কথা কি বুঝতে পারছো? এরকম ক্লিয়ার হয়েছে কি এটা? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এখন দেখো তো, এই যে এটা আমি এটা কাটতে পারি, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকলো কি 1 প্লাস 3/x প্লাস স্যার 5/x²। খাতাটা একটু উপরে ফেলে দিলে হয়। হ্যাঁ, বুঝি নাই কি? স্যার এতক্ষণ খাতাটা নিচে ছিল ক্যামেরার, এজন্য লেখাগুলো দেখা যাচ্ছিল না। এখন কি দেখা যাচ্ছে?
মানে আমি জি আজকে স্যার। বুঝতে পারতেছি না কেন আসলে এই ক্যামেরাটা এত জুম হয়ে আছে, ক্যামেরাটা প্রচুর জুম, আমি যা লিখতেছি এত বড় দেখাচ্ছে, আমার কাছে দেখাচ্ছে অনেক বড় বড়, এই জন্য হয়তো তোমরা ভালো দেখতে পারতেছো না। কেন এটা হয়েছে আমি কিন্তু জানি না আসলে। আমি অনেক এত চেষ্টা বড় করলাম ঠিক বোঝা করার, যাচ্ছে না। অনেক চেষ্টা করলাম কিন্তু ওটা ঠিক হচ্ছে না, মানে অনেক বড় বড় দেখাচ্ছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। অন্য কোনো কারণ নাকি আমি তো খেয়াল করতে পারতেছি না কি কারণ এটা। না একই অবস্থা, হয় না এটা। একটু কষ্ট করে দেখো আজকে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক এরকম হলো। এখন দেখো আমি এক্স স্কয়ার কেটে দিলাম, কেটে দিয়ে লাইনটা এখানে লিখলাম, আর এখানে এক্স স্কয়ারটা কেটে দিয়ে দেখো এখানে থাকলো কি 2+9/x - 4/x স্কয়ার। এখন কথা হলো দেখো তো, যদি এখন লিমিটটা আমি বসিয়ে দিই, আমরা কি জানি, আমরা একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা একটা বিষয় জানি যে 1 বাই মানে সামথিং ভাগ 0 সমান কিন্তু আমরা জানি কি ইনফিনিটি। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ইনফিনিটি লিখি। এখন দেখো তাহলে 1 বাই ইনফিনিটি সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি না? কত আমি ক্লাসে মনে দেখিয়েছি এটা। 1 বাই 0 সমান যদি ইনফিনিটি হয়, তাহলে 1 বাই ইনফিনিটি সমান কি 0 হবে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, 1 বাই ইনফিনিটি 0 হবে। এখন একটু খেয়াল করে দেখো তো, যদি আমি এই লিমিটটা x এর মানটা ইনফিনিটি আমি এখানে বসাই, তাহলে কি হবে বলো তো? সামথিং ভাগ 0 হবে। ইনফিনিটি 0 হবে, এটা সামথিং ভাগ ইনফিনিটি মানে 0 হবে, তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে মূলত আমাদের মোটামুটি আসতেছে কি দেখো তো, তাহলে উপরে আসতেছে 1 আর নিচে আসতেছে 2। এটা আমাদের এখানকার অ্যান্সার। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে বলো, আমি আবার বিষয়টা বোঝাবো। এটা আমাদের এখানকার অ্যান্সার। তার মানে আমরা ইনফিনিটি করার ক্ষেত্রে স্যার আমাদের বুঝেছি। হ্যাঁ এভাবে আমরা করব। এখন খেয়াল করে দেখো, এখন আমি আরেকটা নিয়মের অঙ্ক দেখাবো। আমি কিন্তু প্রত্যেকটা নিয়মের স্যার একটা আমার অঙ্ক দেখা একটা দিচ্ছি। question ছিল। বুঝোনি নাকি? স্যার আপনি যে ম্যাথটা সলভ করেছেন, স্যার একটু হ্যাঁ, ফার্স্টের লাইনটা দেখানো যাবে? আমার কোয়েশ্চেনটা ওখানে অবশ্যই অবশ্যই ছিল। দেখানো যাবে, অবশ্যই দেখানো যাবে, দেখানো যাবে না কেন? এই যে দেখো সেকেন্ড লাইন। জি স্যার এখানে তো, জি স্যার এখানে থেকে দেখা যাচ্ছে। স্যার এখানে তো যদি আমরা এক্স এর মান ইনফিনিটি বসাই তাহলে উপর নিচে কিভাবে এই দুইটা ইনফিনিটি আসে? এখানে তো +5 -4 আছে, এটার সাথে তো কোনো এক্স নেই, তাহলে ও উপরে নিচে কিভাবে ইনফিনিটি আসে? ওকে ওকে, হ্যাঁ এখন খেয়াল করে দেখো, মনে করো যে তুমি যদি একটা সাগরের কথা চিন্তা করো, মহাসাগর সাগরের কথা চিন্তা করো, ওখান থেকে যদি তুমি এক বালতি পানি উঠায় নাও বা এক বালতি পানি ওই সাগরের ভিতর দাও, সেক্ষেত্রে কি ওই সাগরের পানির কি কম বেশি হবে? বলো দেখি। না স্যার। হবে না। তো ইনফিনিটি ঠিক সাগরের পানির মতো। তুমি যদি এখানে এখানে ইনফিনিটি হয়, এখানে ইনফিনিটি হয়, তার সঙ্গে একটা 5 যোগ করলে সেটা তো ইনফিনিটি হবে। মনে করো যে ইনফিনিটির সাথে যদি 5 যোগ করো তো সেটা তো ইনফিনিটি হবে। মানে এক সাগর পানির ভিতরে এক বালতি পানি দিয়ে দিছো বা 5 বালতি পানি দিয়েছো তুমি, সেক্ষেত্রে তো ওই সাগরের পানি তো কমতি হবে না বা বেশি হবে না, ওরকমই থাকবে। ওইটুকু এটা ইনফিনিটির কাছে ওই 5 একেবারে সামান্য একটা বিষয়, যার কারণে 5 যোগ করলে সেই ইনফিনিটি কোনো পরিবর্তন হবে না, সেই ইনফিনিটি থাকবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার এখানে 5 এর জায়গায় যে কোনো সংখ্যা থাকলেও এখানে ইনফিনিটি হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইনফিনিটি হবে, যে কোনো সংখ্যা থাকলে ইনফিনিটি হবে। জি স্যার কারণ বুঝতে দেখো এটা পেরেছি। ইনফিনিটি, এটাও ইনফিনিটি, ইনফিনিটি যোগ ইনফিনিটি মানে ইনফিনিটি হয়, তার সঙ্গে একটা ক্ষুদ্র একটা 5 যোগ করলে ওই ইনফিনিটি কোনো চেঞ্জ হবে না, সেই ইনফিনিটি থেকে যাবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমি আরেকটা নিয়মের অঙ্ক দেখাবো। এই নিয়মের অঙ্ক আসলে আহ, দেখবা যে পরীক্ষার খাতায় পরীক্ষায় মোটামুটি আসে, এবং এখানে না যে কোনো জায়গায় এই ধরনের প্রশ্ন আসে। সেটা আমি তোমাদের একটু দেখাবো। সেটা হচ্ছে যে আমি পাশের বি দেখাবো। পাশের বি একটা রুলস দেখালে তোমরা বুঝতে পারবা। পাশের বি, তো পাশের বিটা কেমন দেখো, এখানে লেখা আছে যে লিমিট এক্সটেন্ডস টু 0, তারপরে এখানে আছে √1 + x -√1 - x বাই হচ্ছে কি এক্স, এটা আছে। আমি খেয়াল করে এখন দেখো,
এখন বিষয়টা হচ্ছে তোমাদেরকে একটা রুলস আমি শেখাবো, এটা শুধু এখানে না, যে কোনো জায়গায় যদি এমন টাইপের প্রশ্ন থাকে, শুধু লিমিটের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এটাকে সহজ করার জন্য বা সরল করার জন্য এই যে একটা মাইনাস আছে, এই মাইনাসের বিপরীত কি প্লাস না, সেই প্লাস দিয়ে উপর নিচে গুণ করবা। যেমন এখানে মানে কথা হচ্ছে যদি রুট থাকে এরকম, যদি এরকম রুট থাকে, যদি এরকম রুট দিয়ে অঙ্ক থাকে যে কোনো জায়গায়, সেক্ষেত্রে এটাকে সহজ করার জন্য এখানে যে একটা মাইনাস আছে তার বিপরীত চিহ্ন প্লাস, এই প্লাস চিহ্ন দিয়ে উপর নিচে তুমি গুণ করবা। অর্থাৎ আমি যেটা একটু দেখালে বিষয়টা ক্লিয়ার হবা, এখানে লিমিট এক্সটেন্স টু আমি 0 দিলাম, প্রত্যেকটা অঙ্ক যতগুলো অঙ্ক তুমি পাবা সে প্রত্যেকটা অঙ্ক এইভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। সেটা কি দেখো, এটা আছে মাইনাস আছে, তার এর বিপরীত চিহ্ন প্লাস, তাহলে কি হবে দেখো 1 প্লাস এক্স, এটা রাখলাম আমি, আর এর বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে আমরা গুণ করব, অর্থাৎ 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স। দেখো তো বিষয়টা বুঝো নাকি? দেখো এখানে ছিল মাইনাস, এর বিপরীত চিহ্ন প্লাস, এই প্লাস চিহ্ন দিয়ে উপর নিচে আমরা গুণ করব। তো এখানে তেমনই ভাবে উপর নিচে গুণ করা, উপর দিকে গুণ করলাম, নিচে গুণ করতে হবে। তো নিচে এক্স ছিল, সাথে আছে 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স। দেখো তো বিষয়টা বুঝো নাকি? ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। হ্যাঁ, মানে আমি বলতেছি খালি শুধু এই লিমিটের অঙ্ক না, তুমি জীবনে যত অঙ্ক পাবা, তুমি ক্লাস যখন ইতে 19-এ দেখো, যখন 11 অধ্যায় শিখে আসছো, এই যে অনুপাত সমানুপাতের অঙ্ক, সেক্ষেত্রে কিন্তু এরকম রুট দিয়ে অঙ্ক ছিল। যেখানে অঙ্ক পাবা না কেন, এই রুট দিয়ে অঙ্ক থাকলে তখন করবা কি, এই যে এর বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে তুমি গুণ করে দিবা, তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে, অতি দ্রুত অঙ্কটা হয়ে যাবে। এখন কথা হলো, দেখো তো উপরে এখন সূত্র পড়ছে না, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ আমি বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কথা কি ঠিক? উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জি সূত্র পড়ে, তাহলে ওইটাকে এ জি স্কোয়ার স্যার। মাইনাস বি স্কোয়ার সূত্রটা করে ফেলো। তাই এক্স টেন্ডস টু 0 নিলাম, এক্স ইন্টু রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স, এটা আমি লিখে নিলাম। ও দেখতে পারতেছো না? হ্যাঁ, এবার দেখো, এখন আমরা করব কি, এটাকে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা লিখে নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা লিখে নিলাম। এখন জাস্ট করব কি, জাস্ট ক্যালকুলেশন, কিছুই না, লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকে যদি ক্যালকুলেশন করো, এই যে রুটটা আর স্কোয়ারটা কেটে যায়, এখান থেকে আছে 1 প্লাস এক্স, এবং এখানকার এরকম স্কোয়ারটা রুটটা কেটে যায়, থাকে আছে মাইনাস 1 প্লাস এক্স। দেখো তো বুঝো নাকি? আমি একবারই করলাম। এরপরে নিচে থাকলো হচ্ছে এক্স ইন্টু যেটা আছে সেটাই, এটার কোনো কাজ আমরা করব না, যেরকম আছে সেরকমই লিখে দিলাম। দেখো তো বুঝো নাকি এ পর্যন্ত? বুঝতে পারছো? জি স্যার। এখন এই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, এক্স আর এক্স আছে 2x হলো, অর্থাৎ আমরা এখান থেকে একটা বিষয় লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হয়ে আছে 2x, আর নিচে থাকলো হচ্ছে এক্স ইন্টু রুট 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স। দেখো তো বুঝো নাকি এ পর্যন্ত? এ পর্যন্ত কি বুঝেছো? জি স্যার। এখন দেখো একটা জি এক্স কেটে স্যার। দাও, এক্স কেটে দাও, কেটে দিলাম। এখন যদি আমি 0 বসাই দিই, এখন কথা হচ্ছে আগে এক্স না কেটে আমি যে 0 বসাতাম তাহলে কি হতো, যদি এক্স না কেটে 0 বসাতাম এক্স এর মানটা, তাহলে কিন্তু 0/0 আসতো, কারণ উপরেও 0 হতো, নিচেও 0 হতো, তাই 0/0 আনডিফাইন্ড। এজন্য করলাম কি, এক্স এবং এক্স কেটে দিলাম, কেটে দেওয়ার পর যেটা থাকলো, এখন তুমি লিমিটের মান বসাও। যে লিমিটের মান বসিয়ে যাও, তাহলে মূলত তাহলে কি আসতেছে, আমি একটু আর একটু সহজ করি, 1 লিমিট হবে স্যার। এক্স টেন্ডস টু 0, উপরে থাকে 2 আর নিচে থাকবে কত, আমি এখন লিমিট কিন্তু বসাইনি, হ্যাঁ বসাচ্ছি আমি, পরে বসাবো। এখন তুমি যদি লিমিটটা বসাও, দেখো এখন যদি তুমি লিমিটটা বসাও, এক্স এর মানটা 0 বসাও, তাহলে এটা 0, এটা 0, তার মানে কি নিচে থাকবে রুট 1 প্লাস রুট 1, তার 2, ক্যালকুলেশন করলে থাকবে শুধুমাত্র 1। দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত অঙ্কটা? আমি এখানে অঙ্কটা করে দিলাম। জি স্যার, বুঝতে সবাই পারছি। না স্যার, বুঝিনি আমি, একটু আর একবার লাস্ট কোনটা লাইনটা। বুঝতে, লাস্টের লাইনটা না? লাস্ট। জি। একটু খেয়াল করে দেখো, যদি এক্স এর মানটা 0 বসাও তুমি, তাহলে এক্স এর মান এখানে 0 হয়ে যায়, 0 হলে এখানে কি থাকে, 1 থাকে না শুধু, প্লাস এখানে এটা এক্স, আবার এক্স এর মানটা 0 বসা দিলে এটা 0 হয়ে যায়, তো
তো 1 থেকে 0 বাদ দিলে থাকে কিন্তু 1, তাহলে এখানে থাকে 1। এই 1 আর এই 1 কত হয়? 2 হয় না? উপরে আছে 2, নিচে আছে 2, ভাগ করলে কত হয়? 1 হয়। জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এখন এই ধরনের অঙ্ক মানে এরকম রুট দিয়ে অঙ্ক প্রচুর আছে। তোমাদেরকে একটু দেখাই যদি, এই রুট দিয়ে অঙ্ক তোমার দেখো এখানে 6 এর এ আছে, বি আছে, তারপর 7 আছে, 8 আছে, সবগুলো কিন্তু একই রকম অঙ্ক। তোমরা কি বুঝতে পারছো? তারপর আছে 9, 10, তারপর আছে 11, প্রত্যেকটা অঙ্কই কিন্তু এখানকার যতগুলো অঙ্ক দেখতেছো প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই রকম অঙ্ক। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন 9 নম্বর অঙ্কটা এখন হয়তোবা তুমি চিন্তা করতেছো এটা তো কিভাবে হলো। 9 নম্বর অঙ্কটা কিন্তু একই রুলসের অঙ্ক। 9 নম্বর অঙ্কটা কিভাবে বলতে পারবা? জি স্যার। প্লাস এখন দিয়ে উপরে নিচে ভাগ দিলেই হবে। হ্যাঁ, এখন এটাকে উপর নিচে যে রুট আছে যেহেতু উপর নিচে তুমি ভাগ দিলে হবে। এটা কিন্তু উপর নিচে ভাগ দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কেন হবে? কারণ এখানে এর নিচে 1 আছে, এখন এখানে মাইনাস আছে, তুমি মাইনাসের বিপরীত তাহলে প্লাস, প্লাস দিয়ে উপর নিচে গুণ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখানেও। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু এভাবে আমরা করলে আমরা করতে পারবো। তাহলে মোটামুটি এখানে তোমাদের যে হোমওয়ার্ক থাকবে সেই বিষয়টা হচ্ছে যে এখানে তুমি 6 এর এ, বি, 7, 8, 9, 10, 11 নম্বর অঙ্কটা আমি একটু দেখাবো। এই 10 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এখন 11 নম্বর অঙ্কটা একটু দেখো। 11 নম্বর অঙ্কটা কি বলে? তোমরা কি বুঝতে পারছো? কঠিন মনে হচ্ছে কি অঙ্ক? জি স্যার, বুঝতে পারছি। না হ্যাঁ স্যার। এখন, হ্যাঁ এখন স্যার, মানে 10 অবধি কি আমরা 5-এর মতো করেই করব? হ্যাঁ হ্যাঁ 5-এর মতো করে করবা। 10 অব্দি হচ্ছে 5-এর মতো করে করবা, সেম প্রসেস। 11 নম্বরটাও সেম প্রসেস। তারপর আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি অঙ্কটা করাবো। 11 নম্বরটা একই প্রসেস, তাও আমি একটু করাই দিচ্ছি। 11 নম্বর অঙ্কটা একটু দেখো। 11 নম্বর অঙ্কটা বলতেছে যে লিমিট y টেন্ডস টু 0, তারপরে উপরে আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস রুট 1 প্লাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই কিউব রুট মাইনাস রুট 1 মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা একটু ক্লিয়ার হয়ে দেখো তো বুঝো নাকি। এই যে অঙ্কটা এখানে আছে রুট 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস রুট 1 প্লাস ওয়াই, রুট 1 প্লাস ওয়াই কিউব মাইনাস রুট 1 প্লাস ওয়াই, এই অঙ্কটা তোমার এখানে আছে। এখন বিষয়টা হচ্ছে তোমাদেরকে আমি বললাম যে যদি যে 5 নম্বর 10 পর্যন্ত যেটা বললাম 5-এর যে অঙ্কগুলো, যে আমি এখানে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে আমরা গুণ করব রুটের অঙ্কগুলো থাকলে। তো এখানে দেখো উপরেও আছে একটা বিষয়, নিচেও একটা আছে, মানে লব একটা আছে, হর একটা আছে। এক্ষেত্রে আমরা কি করব? দেখো আমি 5-এর অঙ্কগুলো যে করালাম 5-এর বি, সেক্ষেত্রে আমি দেখালাম যে রুটের অঙ্কগুলো থাকলে এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন দ্বারা, তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে আমরা গুণ করব। দেখো এখন এখন লবের ক্ষেত্রে দেখছি একই ওরকম একটা বিষয় আসছে, আবার হরের ক্ষেত্রে দেখছি একই রকম বিষয় আসতেছে, মানে একই রকম প্রসেসে কাজ করতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেমন লবের ক্ষেত্রে যেটা আসতেছে যে এর বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করব, হরের ক্ষেত্রেও একই রকম ভাবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে আমরা গুণ করব। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জি অঙ্কটা স্যার। করলে বুঝতে পারবা। আমি অঙ্কটা একটু দেখাই। দেখো লিমিট y টেন্ডস টু 0, তাহলে আমরা এখন কি করব? যে এই লবের কথা চিন্তা করি। লব আছে এখানে মাইনাস, তাহলে এর বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে আমরা গুণ করব। তাহলে প্রথমে আমরা করব কি, ওই জিনিসটা আমি লিখে নিলাম 1 প্লাস ওয়াই স্কোয়ার, আমি একটা ছোট করে লিখতেছি, মাইনাস রুট 1 প্লাস ওয়াই, আমরা এটাকে ব্র্যাকেট না দিয়ে এখানে ব্র্যাকেট দিলাম না, এখানে ব্র্যাকেট দিলাম। তাহলে এর বিপরীত চিহ্ন দিয়ে, এখানে মাইনাস আছে, প্লাস চিহ্ন দিয়ে উপর নিচে আমরা গুণ করব। তাহলে রুট 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট 1 প্লাস ওয়াই। দেখো তো বোঝা নাকি? তাহলে এখানে আমরা এটা যা ছিল তাই লিখলাম, দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেটা বোঝা নাকি? খেয়াল করে দেখো
এই যে লবের যে বিষয়টা ছিল, লবে যে রুট ছিল, যার কারণে আমরা করলাম কি লবের যে মাইনাস ছিল তার কারণে তার বিপরীত চিহ্ন দ্বারা অর্থাৎ প্লাস চিহ্ন দ্বারা উপরে এবং নিচে গুণ করলাম ওই টার্মটা দ্বারা। কথা ক্লিয়ার হইছো? জি স্যার। এখন আমরা হরের কথা চিন্তা করি। দেখো হরের কথা চিন্তা করি, সেটা কি করব? হরে কিন্তু এখানে মাইনাস আছে এবং রুট আছে, ওটা লবের ক্ষেত্রে কাজটা করে নিলাম। এখন হরের ক্ষেত্রে কিন্তু এটা মাইনাস আছে এবং রুট আছে, তাহলে কি করবো কি এই মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস, এই প্লাস দ্বারা আবার আমি ঠিক এই বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে আমরা গুণ করব। অর্থাৎ সেক্ষেত্রে আমরা করব কি, আমি একটু তোমরা হয়তো না দেখতে পারতেছো না, এবার আমরা কি করব এর বিপরীত চিহ্ন, তার মানে মাইনাস আছে প্লাস করব। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে 1 প্লাস ওয়াই কিউব প্লাস রুট 1 প্লাস ওয়াই। তোমরা কি দেখতে পারতেছো পুরোটা? পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু সাইডেরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু কষ্ট করে দেখো, আজকে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারতেছি না অবশ্য। এই যে দেখো, আমি কি বললাম যে আমি লবের ক্ষেত্রে তো কাজ করে নিছি, এই উপর নিচে এই চিহ্ন দ্বারা গুণ করে দিছি বিপরীত চিহ্ন দ্বারা। বা হরের ক্ষেত্রেও তো রুট আছে এবং মাইনাস আছে, যার কারণে এর বিপরীত চিহ্ন মানে প্লাস, এটা দ্বারা দেখো আমি উপরে এবং নিচে গুণ করে দিছি। একটু সাইড করে দেখাচ্ছি, উপরে এবং নিচে আমরা গুণ করে দিছি। কথা কি বুঝতে পারছো? এ পর্যন্ত তো জি ক্লিয়ার? স্যার। স্যার আরেকবার বলেন। হ্যাঁ, দেখো আমি যখন তোমাকে 5 নম্বর অঙ্কটা স্যার দেখালাম, আরেকবার বলবেন। হ্যাঁ অবশ্যই বলবো, হ্যাঁ অবশ্যই বলবো। হ্যাঁ, আমি যখন 5 নম্বর অঙ্কটা দেখালাম তখন বললাম যে তোমাদেরকে যদি এরকম রুট দেয়া থাকে অঙ্কটাই, যে কোনো অঙ্ক, শুধু এই অঙ্ক না, যে কোনো অঙ্ক যে রুট দেয়া থাকে অঙ্কগুলো করার ক্ষেত্রে, এটা সহজ করার জন্য আমাদের এখানে দেখতে হবে এখানে কি আছে, চিহ্নটা কি আছে। যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে উপর নিচে আমরা গুণ করব। সেজন্য আমরা করলাম কি, এখানে এসে আমরা এর বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে আবার গুণ করলাম, এই যে উপর নিচে গুণ করছি। এখন দেখতেছি এখানে হরও আবার এরকম বিষয় আছে। হরে কি অবস্থায় আছে? হরেও দেখো রুট আছে এবং এখানে মাইনাস আছে। তাহলে এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা করলাম কি, এখানেও এরকম বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করলাম। কথা কি বুঝেছো এ পর্যন্ত? হ্যালো? জি স্যার। হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি। এখন একটা খেয়াল করে দেখো, একটু কষ্ট করো, আমি মানে বিষয়টা ভালো পুরো দেখানো যাচ্ছে না একবারে। সেটা হচ্ছে যে এখানে যে এটা যেটা আছে আর এখানে যেটা আছে, দেখা যাচ্ছে সূত্র পড়ে না। এখানে যদি এ মাইনাস বি বলি, এখানে কিন্তু এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র পড়ে, এখানে এখানে একটা সূত্র পড়ে। আবার নিচে দেখো খেয়াল করে, এখানে কিন্তু এ মাইনাস বি আছে, আবার এখানে কিন্তু এ প্লাস বি আছে, যেমন এখানে একটা সূত্র পড়ে, মানে এইটা এবং এইটা মিলে একটা সূত্র পড়ে। তোমরা যারা খাতা তুলছো একটু দেখে নাও, জাস্ট আমি পুরোটা দেখাতে পারতেছি না, এই জন্য আমি সরি কেন এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এইটা এবং এটা একটা সূত্র পড়ে দেখো, আবার এইটা এবং এইটা একটা সূত্র পড়ে, দেখো তো সূত্র পড়ে না? জি স্যার। হ্যাঁ, তাহলে উপরেটা কি সূত্র পড়ে দেখো, উপরেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, নিচেরটাও কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। তাহলে আমরা এই দুটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমি যদি একবারে করি তাহলে কি আসে? 1 প্লাস y স্কয়ার মাইনাস 1 মাইনাস y। দেখো তো বোঝা নাকি এটা? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে নাকি? মানে আমি এইটুক সূত্র এইভাবে লিখলাম, a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলাম। দেখো বোঝা নাকি এটা? জি স্যার, বুঝতে পারছি। এই যে এই দুইটা সূত্র আমি একবারে করে দিয়েছি। আর এখানে যেটা ছিল সেটা আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ রুট 1 প্লাস ওয়াই কিউব প্লাস রুট 1 প্লাস ওয়াই, এটা আমরা লিখে দিলাম, যেটা ছিল সেটা আমি লিখে দিলাম। এখন তোমাদেরকে আমি আবার বলতেছি, এইটা এবং এইটা লাস্টেরটা, এই দুইটা কিন্তু একটা সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আবার সেক্ষেত্রে আমি এখানে যদি আমি একবারে করি অঙ্কটা, তাহলে 1 প্লাস ওয়াই কিউব মাইনাস 1 মাইনাস ওয়াই। দেখো তো বুঝো নাকি? জি স্যার। হ্যাঁ, তোমরা যারা খাতা লিখতেছো একটুখানি তোমরা দেখো, আমি পুরোটা দেখাতে পারতেছি না। তারপর দেখো এখানে এটা থেকে যায়, তো এটা আমি লিখে দিলাম 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট 1 প্লাস ওয়াই, এটা আমি লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো,
যে উপরে আমাদের কিছু কাটাকাটি করা যায়, এটা কাটা যায়, আবার এখানে কিন্তু এটা কাটা যায়। তো উপরে দেখো কি আসে, লিমিট y টেন্ডস টু 0। তো উপরে দেখো বিষয়টা যেটা আসতেছে y স্কয়ার মাইনাস y, এখান থেকে y যদি কমন নাও থাকে হচ্ছে y মাইনাস 1 থাকে। আবার নিচে তুমি যদি এখানে y কমন নাও তাহলে y স্কয়ার মাইনাস 1 হয়। মানে আমি কমন নিতেছি এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে, ওই জায়গা থেকে y কমন নিলাম, এই জায়গা থেকে y কমন নিলাম, এটা থাকলো। আর এটা তো যা আছে তাই থাকবেই, এটা থাকলো 1 প্লাস y কিউব প্লাস রুট 1 প্লাস y, এখানে আছে রুট 1 প্লাস y স্কয়ার প্লাস রুট 1 প্লাস y। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার হইছো? সরি, ক্লিয়ার হইছে এই পর্যন্ত? জি স্যার। এই পর্যন্ত জাস্ট। এখন দেখো স্যার এইটা বলো। হ্যাঁ বলো, প্রশ্ন করছো কেউ? না তো বুঝেছি, ওটা বলেছিলাম। এখন দেখো আবার একটু কাজ করা যায়, এটা না কাজ করলেও হয় অবশ্য। সেটা হচ্ছে যে এখানে y মাইনাস 1 আছে, এখানে y স্কয়ার মাইনাস 1 আছে। তো তুমি যদি এখন লিমিটটা সরাসরি বসিয়ে দাও তাও কিন্তু হয়, কোনো সমস্যা হয় না। আবার যদি মনে করো এটাকে ভেঙে নিবা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে নেবা, তাও কিন্তু করতে পারো। তাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি করো, আমি আর একটু যদি ভাঙি, তাহলে এখানে y মাইনাস 1 হয়, এখানে আছে রুট 1 প্লাস y কিউব, যদিও এত করা লাগে না, 1 প্লাস y স্কয়ার প্লাস রুট 1 প্লাস y, এটা একটা থাকলো। এখন নিচে যে y মাইনাস y স্কয়ার মাইনাস 1 আছে, এটা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি করা যায়, অর্থাৎ এখানে কিন্তু y প্লাস 1 ইন্টু y মাইনাস 1 করা যায়। কি বুঝতে পারছো? এটা নিচেরটা y স্কয়ার মাইনাস 1 কে ভেঙে y প্লাস 1 ইন্টু y মাইনাস 1 করা যায়। এখন দেখো এটা আবার এটা কাটে দাও। এখন আমরা লিমিটটা বসিয়ে দিই, অত বেশি আর ক্যালকুলেশন করতেছি না, এখন আমরা লিমিটটা বসিয়ে দিই। এখন যে লিমিটটা বসাও, y এর মানটা 0 বসাও, তাহলে এইটুকের মানটা পুরো 0 হয় না, এইটুকের মানটা 0 হয়, এইটুকের মানটাও 0 হয়। তাহলে উপরে থাকে আছে কি রুট 1 প্লাস রুট 1, মানে তোমার হচ্ছে 2 হয়। উপরে থাকে হচ্ছে 2 আর নিচে থাকে দেখো, নিচে দেখো এখানে যদি তুমি y এর মানটা 0 বসায় দাও, এখানে 0 বসায় দাও, তাহলে এখান থেকে 1 ইনটু এখান থেকে কিন্তু 2 দেখো নাকি, দেখো বিষয়টা কি বুঝতে পারছো? ক্যালকুলেশন করে তার মান থাকে শুধুমাত্র 1, এটা আমাদের অ্যানসার। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? না বুঝতে হলে বলো যে এটা বুঝি নাই স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, স্যার বুঝতে পেরেছি। মানে আমাদের যে রুলস, যে বিষয়টা রুলসটা ছিল যে আমরা যদি রুট থাকে সেক্ষেত্রে আমরা করবো কি, তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে আমরা গুণ করবো। সেই রুলস অনুসরণ করে আমরা করে গেলাম, আমাদের অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কগুলো কি কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? না স্যার। আসলে কঠিন না, মোটামুটি সোজা একটা অঙ্ক। তা এখন কি আমি নতুন কোনো অঙ্ক করবো না? আর সময় আছে কয় মিনিট? 3 মিনিট। না, নতুন অঙ্ক আর ধরি না, কারণ দেখা যাচ্ছে সময় হবে শেষ হবে না। তোমাদের কি কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো যে স্যার আমি এটা বুঝি নাই। যদিও পুরো খাতা দেখাতে পারতেছি না, তারপরে মোটামুটি তোমরা বলতে পারো যে এখানে স্যার বুঝি নাই, আমি ওখানে বুঝাই দেবো। তোমাদের কোনো প্রবলেম আছে? নো স্যার, বুঝেছি। হ্যাঁ, তাহলে না স্যার। তোমাদের যে হচ্ছে বাকি অঙ্কগুলো, মানে বাকি অঙ্কগুলো বলতে বোঝাচ্ছি যে আমি যে 10 পর্যন্ত যে হোমওয়ার্ক দিলাম, সেই হোমওয়ার্কগুলো তোমরা সবাই করবে। খুবই সোজা একটা অধ্যায়, হোমওয়ার্কগুলো ঠিক এই প্রসেসে তোমরা করবে, ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে। জি স্যার। তো ঠিক আছে, তোমরা সবাই এখন লিভ নিতে পারো। ক্লাস আজকে এই পর্যন্ত। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।